ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ শুধুমাত্র মাঠে সীমাবদ্ধ নয়, এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি ভয়াবহ মিডিয়া যুদ্ধে রূপ নিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে লেখেন, তেহরান জ্বলছে। এর উত্তরে ইরানের সরকারি আরবি ভাষায় সংবাদ মাধ্যম থেকে পাঠানো হয় তেল আবিব জ্বলছে, সাথে রকেটের ইমোজি সহ। আল জাজিরার বরাতে জানা গেছে, গত শুক্রবার রাতে ইসরায়েলের সামরিক হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। তেহরানের পক্ষ থেকে টানা দ্বিতীয় দিন ইসরায়েলে হামলা চালানো হয়েছে, যা ইরানি সেনাবাহিনী দাবি করছে সফলভাবে লক্ষ্যভেদ করেছে এবং আরও পাল্টা জবাব দিতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলও থেমে নেই। শনিবার ভোরে ইসরায়েলি বাহিনী তেহরানের জ্বালানি অবকাঠামো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের সামরিক সূত্র দাবি করে, এই হামলায় ইরানের সামরিক কার্যক্রমে বড় ধরনের আঘাত লেগেছে। উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র করে তুলেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের বার্তা আদান প্রদান মনস্তাত্ত্বিক লড়াইয়ের মঞ্চে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই মিডিয়া যুদ্ধ উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে এবং আন্তর্জাতিক মঞ্চে পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এই সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে এবং শান্তির আহ্বান জানিয়েছে। কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের বর্তমান অবস্থা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে দুই পক্ষের এই তীব্র মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে বোঝা যায়, শুধু সামরিক হামলাই নয়, তথ্য ও মনস্তাত্ত্বিক যুদ্ধ এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর ফলে এই সংকটের সমাধান এখন আরও জটিল ও বহুমুখী হয়ে দাঁড়িয়েছে।